অতিরিক্ত ভালো হবেন না। অতিরিক্ত ভালো হলে তার কিন্তু কষ্টের কোনো শেষ থাকে না। হ্যাঁ, কথাটা শুনে অনেকেই একটু অবাক হবে, বাট কথাটা কিন্তু সত্যি, ধ্রুব সত্যি কথা, যে অতিরিক্ত ভালো মানুষের কপালে অনেক বেশি কষ্ট থাকে। তুমি যত ভালো হবে, মানুষ তোমাকে তত বেশি নিজের স্বার্থে ব্যবহার করবে। মানুষ তোমাকে নিজের স্বার্থে যত বেশি ব্যবহার করবে, তুমি মানুষের কাছ থেকে তত বেশি ঠকবে। তাই অতিরিক্ত ভালো হওয়া বন্ধ করো। আজকে তোমাদেরকে আমি এমন একটা গল্প শেয়ার করব, যে গল্পটা শুনলে তোমরা নিজেরাই বুঝবে যে অতিরিক্ত ভালো হওয়ার ফলাফলটা ঠিক কী হয়। এই গল্পে শেষে যেমন এই গল্পের থাকা সেই ভালো মানুষটা নিজের ভুলটা বুঝতে পেরেছে, ঠিক সেইভাবেই তোমরাও বুঝতে পারবে যে অতিরিক্ত ভালো হলে মানুষের জীবনে কী কী ক্ষতি হয়, মানুষ কিভাবে তোমার এই ভালো মানুষের সুযোগটা নেবে, এবং তারা কিন্তু তোমার এই ভালো মানুষের সুযোগ নিয়ে তার যথাযথ সদ্ব্যবহার তারা করবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা গল্পটা শুনে নিই। একটা কথা আছে জানো তো, জঙ্গলে যে গাছগুলো সবথেকে উঁচু লম্বা সোজা হয় না, সেই গাছগুলোকে সবার আগে কেটে দেওয়া হয়। তাই অতিরিক্ত ভালো হওয়াটাও যেমন ভালো না, অতিরিক্ত গুমর, অতিরিক্ত জেদ, এগুলোও ভালো না। সাথে সাথে একটা গ্রামে একটা কৃষক থাকতো। কৃষকের নাম রামু। সেই কৃষকটা ভীষণই ভালো একটা মানুষ ছিল। সে গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য ভাবে। তাকে এক ডাকে গ্রামের যে কোনো মানুষ তার পাশে পেয়ে যেত। সে ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ বড় মনের একজন মানুষ। তো হঠাৎ করে সে একদিন তার নিজের বাড়িতে বসে আছে। তার বাড়িতে সেই গ্রামেরই আর একজন লোক এসে রামুকে বলে যে, রামু, আমি একদিনের জন্য একটু গ্রামের বাইরে যাব বা শহরে যাব, আমার একটা মহিষ আছে, তুমি কি সেইটাকে একটু দেখভাল করতে পারবে একদিনের জন্য? রামু হঠাৎ করে ভাবে, এ আবার কেমন ব্যাপার, এগুলো তো কোনো ব্যাপারই না, তো ভীষণ সোজা একটা মহিষ রাখা। রামু কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। এই জিনিসটাতে রামুর স্ত্রী ভীষণ অসন্তুষ্ট হয়। রামুর স্ত্রী কিন্তু প্রত্যেকবার রামুকে বারণ করে এইভাবে বিচার বিবেচনা না করে কাউকে সাহায্য করা। দেন ওই লোকটা তো তার নিজের মহিষটাকে রেখে রামুর দায়িত্বে চলে গিয়েছে। রামু সারাদিন তাকে সেই মোষটাকে খাইয়েছে, স্নান করিয়েছে, জল খাইয়েছে, সব কিছু করিয়েছে। রাতে হঠাৎ করে তুমুল ঝড় বৃষ্টি হয়। তুমুল ঝড় বৃষ্টিতে বাইরে থেকে মোষটা যেন কোথাও চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে। রামু তো সারা রাত ঘুমোতে পারেনি। সারা রাত গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ছুটে গিয়েছে সেই মোষটাকে খোঁজার জন্যে, কিন্তু আলটিমেটলি সে পায়নি। যথারীতিভাবে সকালবেলা লোকটা আসে তার মোষটাকে ফেরত নেওয়ার জন্য, কিন্তু রামু যখন তাকে বলে যে আমার কাছে মোষটা নেই, মোষটা কালকে ঝড় বৃষ্টির রাতে কোথাও চলে গিয়েছে, তখন এই লোকটা রামুকে একটাই কথা বলে যে, না, এটা হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি নিশ্চয়ই আমার মোষটাকে বেচে ধনী হওয়ার জন্যে বিক্রি করে দিয়েছো। রামু যতবার বলছে যে না, আমি এটা করিনি, আমার এই ধরনের কোনো চিন্তাভাবনা নেই, ততবার লোকটা তাই ভাবছে। আর এটা স্বাভাবিক, যেহেতু রামু একজন কৃষক, সেহেতু সে এটাই ভেবেছে। তো লোকটা বলছে যে আমি এভাবে কোনো কথা বিচার করব না, আমি পঞ্চায়েত ডাকবো। তো অ্যাজ ইউজুয়াল পঞ্চায়েত ডেকেছে।
রামুকে ওখানে জিজ্ঞেস করা হয়েছে যে রামু তুমি কি এটা করেছো? তো রামু যথারীতিভাবে উত্তর দেয় যে না আমি করিনি, কিন্তু ওই যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু ওই একটাই উত্তর দেবে যে রামু হয়তো ওটাকে বিক্রি করে দিয়েছে নিজের স্বার্থে। যেহেতু রামুর মতন মানুষ খুব কম এই দুনিয়াতে আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের স্বার্থটা সবার আগে দেখে, তারপরে অন্যের। বাট রামু তো সেরকম নয়। যে যেমন সে কিন্তু সেই চিন্তাধারার মানুষই হবে। যে ওর বিরুদ্ধে পঞ্চায়েত ডেকেছে সে স্বার্থপর মস্তিষ্কের মানুষ, তাই সে মনে করেছে এটা রামু তার নিজের স্বার্থের জন্য বিক্রি করে দিয়েছে। তো যথারীতিভাবে রামুকে ক্ষতিপূরণ হিসেবে তার জমির কিছুটা অংশ তাকে দিয়ে দিতে হয়, যেহেতু এখন অবধি মোষটা রামু খুঁজে পায়নি। তো মামলা শেষ হয়। রামু বাড়িতে এসে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এইবার রামুর স্ত্রী রামুকে বলে যে তুমি এরকম ভেঙে না পড়ে এবার থেকে কাউকে সাহায্য করার আগে একটু ভেবে সাহায্য করো। রামু যথারীতিভাবে তার বউয়ের কথা শোনার পরে বেশ কয়েকটা দিন খুব ভালো কাটছিল। হঠাৎ একদিন গ্রামের প্রধান মানুষটা না ভীষণই লোভী স্বার্থপর প্রকৃতির একটা মানুষ। গ্রামের প্রধান রামুকে একদিন ডেকে পাঠায়। রামুকে ডেকে পাঠিয়ে বলে যে রামু, আমার জমিতে একটা সমস্যা হচ্ছে, তুমি একটু দয়া করে দেখে দেবে? তো রামু 7-5 না ভেবে আবারও দেখতে গেছে। এই করতে করতে রামু একদিন এমন এসে দাঁড়ায় যে রামু সেই পঞ্চায়েত প্রধানের, গ্রাম প্রধান বলো বা পঞ্চায়েত প্রধান বলো, তার জমিতেই দিনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে দিচ্ছে। সে তার নিজের জমিতে সময়টা অনেক কম দিচ্ছে, যার ফলে তার নিজের জমি থেকে তার রোজগার অনেকটা কমে যাচ্ছে। এবার হঠাৎ একদিন রামুর মেয়ে, নাম গীতা, রামুর মেয়ে হঠাৎ করে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরছে। রামু জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হলো, তুই বাড়ি চলে আসছিস? তার মেয়ে তখন বলে যে আমাকে আমার স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে, টিউশনি ফিস যদি জমা দিতে না পারি তাহলে আমাকে আর স্কুলে রাখবে না। এ কথাটা শুনে রামু একটু শকড হয়। তখন রামুর স্ত্রী তাকে বোঝায় যে দেখো, তুমি যদি দিনের অর্ধেকের বেশিটা সময় যদি গ্রাম পঞ্চায়েতের জমিতেই কাটাও, তাহলে তুমি তোমার নিজের জমিতে সময় দেবে কখন? আর নিজের জমিতে যদি সময় দিতে না পারো তাহলে ফসলও ফলবে না, আর সেটা বিক্রি করে আমাদের জীবিকাও অর্জন হবে না। রামু এই কথাটা শোনার পরে একটু ভেবে দেখলো যে আমার কি সত্যি এটা করা উচিত? আমার কি এতটা ভালো হওয়া উচিত? রামুর কাছে একটা কোয়েশ্চেন মার্ক। রামু কিন্তু নিজের মনে মনে এবার করা শুরু। তার মেয়ের এত বড় ক্ষতি হলো, তার সংসারের এত বড় ক্ষতি হলো, তার নিজের জমি থেকে নিজের জমি কেটে দিতে হলো। এবার রামুর টনকটা নড়েছে। এবার রামু ভাবছে যে না, দেখি তো কাউকে সাহায্য না করে ভালো থাকা যায় কি না। তো রামু কি করলো, নিজের জমিতে এবার থেকে সময় কাটাতে শুরু করলো। রামু নিজের জমিতে সময় কাটাতে শুরু করলো, পঞ্চায়েতের জমিতে কম গেল। জমিতে নিজের সময় কাটানো শুরু করে সে কিন্তু সর্বপ্রথম তার নিজের মেয়ের স্কুলের ফিসটা দিয়েছে। তার সংসার মোটামুটি বেশ ভালোভাবে চলছে। এইভাবে এটা যখন দেখছে রামু, তখন মনে মনে একটাই কথা ভাবলো যে সত্যি অতিরিক্ত ভালো হওয়া বোধহয় ভালো না। অতিরিক্ত ভালো হলে মানুষ তার সুযোগ কিন্তু ঠিক নেবে, এবং সে সুযোগ নিয়ে তোমারই ক্ষতি করবে, আর কিচ্ছু না। তাই আজকের পর থেকে আমি আর অতিরিক্ত ভালো হব না, বিচার বিবেচনা না করে কোনো সিদ্ধান্তই আমি নেব না। এটা বলে
রামু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং এরপর থেকে রামু কিন্তু তার স্ত্রী এবং তার কন্যা সন্তানের সাথে ভীষণ ভালোভাবে, ভীষণ আনন্দে, খুশিতে দিন কাটাতে শুরু করে। তো এই পুরো স্টোরিটার মোরাল অফ দ্য স্টোরি কিন্তু এই একটাই, অতিরিক্ত ভালো হইও না, তাতে কষ্ট তুমি পাবে, অনেকটা কষ্ট পাবে। কারোর কাছে নিজের ভালোটা এতটা যাচাই করো না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর এই রকমের যদি অতিরিক্ত ভালো কোনো বন্ধু তোমারও থেকে থাকে তাহলে এই ভিডিওটা তাকে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাতে আমার ভিডিও সবার প্রথম আপডেট তোমরা পাও।